তো সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সেমেন্টিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে আমরা এই পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর পোস্ট করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্ট সেকশন থেকে সেগুলো দেখে নিও। তো তোমরা কী করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি লাইক করে কারণ কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, এরপরে যখন থার্ড ইউনিট টেস্টের প্রশ্ন পোস্ট করব তখন সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা সবার আগে সেই প্রশ্নটা পেয়ে যাবে। তো চলো সরাসরি আমরা দেখে নিই কী ধরনের প্রশ্ন আসছে। তোমরা একটা স্কুলের নাম দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান, ফুল মার্কস 25, টাইম 50 মিনিট, নাম, রোল নাম্বার, সেকশন দেওয়া আছে। এবার যেটা বলছে ক বিভাগে দেখো, একের দাগে বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো 5x1। একটা বলছে রংধনুর শেষ প্রান্ত দুটির বর্ণ হলো কি। তোমরা জানো এটা বেনিয়া সহ কমলা ও লাল, ঠিক আছে, এটা এরটা হয়ে যাবে অপশান। শেষ প্রান্ত দুটির রং যে বর্ণ বলেছে। ঘষা কাঁচ কেমন, অস্বচ্ছ, ঠিক আছে। স্বচ্ছ আছে, অস্বচ্ছ আছে, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, কোনটি নয়। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 100 সেন্টিমিটার হলে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে, 80 সেন্টিমিটার, 90 সেন্টিমিটার, 87 না 100 সেন্টিমিটার। এবার যেটা বলা হচ্ছে চারেরটা দেখো, প্রদত্ত কোন পদার্থটি তড়িৎ সুপরিবাহী, প্লাস্টিক, কাঠ, চীনামাটি, অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের তার হয়, সুতরাং এটা তড়িৎ সুপরিবাহী হবে, ডি এর অপশানটা। পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় কোথায়, কলকাতা, দীঘা, বকখালি না জলপাইগুড়ি। তো পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় একমাত্র বকখালিতে, জানো তোমরা, ওয়াইন্ড আছে, ওয়াইন্ড যে এগুলো, যারা বকখালিতে বেড়াতে গেছে তারা অবশ্যই দেখতে পাবে। দুটো বলা হচ্ছে যে একটি বাক্যে উত্তর দাও, বলছে যে 4x1 আছে। সমতল আয়নার সাথে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে। তো সমতল আয়নার সাথে লম্বভাবে যদি পড়ে, ঠিক আছে, তাহলে তার প্রতিফলন কোণ কেমন হবে তোমরা জানো, ওটা 90 ডিগ্রি হয়ে যাবে। সমতল আয়নাটা সোজাভাবে পড়লে সোজাভাবেই ফিরে যাবে আর কি। এরপরে বলছে যে একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডুবিয়ে দিলে ওই দণ্ডচুম্বকটি সব জায়গায় কি সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে। নিশ্চয়ই না, উত্তর এবং দক্ষিণ প্রান্তে বেশি লোহার গুঁড়ো থাকবে, কারণ চুম্বকের একদম ঠিক মাঝে কোনো চুম্বকত্ব থাকে না, ঠিক আছে। সুতরাং উত্তর মানে দুদিকে বেশি লোহার গুঁড়ো থাকবে, এটা কমন প্রশ্ন, ঠিক আছে। 2 দাগের হয়ে গেলে এবার আমরা দেখি আর কি প্রশ্ন আছে। এরপরে যেটা 3টা বলছে যে আমি হলাম এক বিশেষ ধরনের ইলেকট্রিক যন্ত্র, আমার মধ্যে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তা তড়িৎ যোগান দেয় সোলার প্যানেল। আমি কি, এটা সৌর যে লাইটগুলো আছে না, সৌর প্যানেলের যে লাইট, তাতে যে আলোক শক্তি পড়ে সেটা কিন্তু ইলেকট্রিক যন্ত্র হিসেবে মানে কাজ করে, আলো উৎপাদন দেয়, মানে আলো দেয় আমাদেরকে। তো ওইটাই হবে একটা উদাহরণ। 4টা বলছে কয়লা হলো এক গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি, ঠিক আছে। এটা কেমন ধরনের জ্বালানি, যে জীবন্ত জ্বালানি নাকি কী ধরনের জ্বালানি, সেটা তোমাদের লিখতে হবে। 3টে দেখে বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2x3 6 নম্বর। তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়, ঠিক আছে, এগুলো বই থেকে তোমরা অবশ্যই করে রাখবে। এরপরে 2টা বলছে সূচিছিদ্র ক্যামেরার 3টি ছিদ্রটি বড় করা হলে, মানে যে ক্যামেরা, সূচিছিদ্র ক্যামেরা, তার ছিদ্রটি যদি বড় করা হয় তাহলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে ব্যাখ্যা করো। 3টা বলা হচ্ছে যে 2টি সেলের একটি ব্যাটারি, সুইচ ও বাল্বের সাহায্যে বন্ধ বর্তনীর একটি চিত্র অঙ্কন করো। এখানে একটা দুটো সেলের বলছে, একটা ব্যাটারি ও সুইচ বাল্বের সাথে বন্ধ বর্তনীর একটা চিহ্নিত চিত্র আঁকতে বলা হচ্ছে। খ বিভাগ দেখো, খ বিভাগে যেটা 4x1 আছে, বলা হচ্ছে যে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, ঠিক আছে। মূলের ডগায় টুপির মতো অংশকে কী বলে, মূলরোম, স্থায়ী অঞ্চল না মূলত্র। ওটা মূলত্ব বা মূলোত্থান বলা হয়, ঠিক আছে। মূলের ডগার যে অংশটি ওটাকে, এটা জীবনবিজ্ঞানের প্রশ্ন চলে এসছে। 2টা বলা হচ্ছে যে কোন পাতার মাঝখানে, মানে কোনো পাতার মাঝখানে শিরা দুই পাশ থেকে সমান্তরালভাবে অনেকগুলি শিরা বেরিয়েছে, সমান্তরালভাবে অনেকগুলো শিরা বেরিয়েছে, ঠিক আছে। কোন পাতার মাঝখানের শিরার দুই পাশ থেকে সমান্তরালভাবে অনেকগুলি শিরা বেরিয়েছে, কলা পাতা না জবা পাতা না পদ্ম পাতা। ভালো প্রশ্ন, এটা তোমরা নিজেরাই উত্তর দেবে। এরপরে যেটা বলছে যে ফুলের গর্ভাশয় ডিম্বক না গর্ভমুণ্ড থেকে বীজ তৈরি হয়, ঠিক আছে। 4টা বলছে যে প্রাণীতে জেকবসন অর্গান দেখা যায় সেটা কি, বাদুড়, সাপ না প্রজাপতি। 2 দাগে যেটা বলা হচ্ছে যে একটা দেখো, 2টি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে 2x1। কলসপত্রী উদ্ভিদের পাতার কাজ লেখো। 2টা বলছে যে তেঁতুল বীজে মিদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়, সত্যি না মিথ্যা। আতা হলো একটি ড্যাশ ফল, শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। এরপর 3 দাগে যেটা বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2x2 4, পরাগযোগ কাকে বলে। 2টা বলা হচ্ছে ব্যাপন ও অভিশমনের 2টি পার্থক্য লেখো। এবং 3টা বলা হচ্ছে যে প্রধান মূলের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো দেখাও। একটা চিত্র দেওয়া হচ্ছে মূলরোম এবং স্থায়ী অঞ্চল।
তো এই ধরনের প্রশ্নগুলো পড়ছে, তোমরা এইগুলো কিন্তু অবশ্যই দেখে রেখো। আমি সমস্তটাই তোমাদের বলে দিলাম। কারো কোনো বক্তব্য থাকলে বা কোনো উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।